বাইবেলের আদি পুস্তক অনুযায়ী শুরুতে মহাবিশ্ব ছিল অন্ধকার এবং জলমগ্ন। সৃষ্টিকর্তা এই জলরাশির মাঝে একটি ব্যবধান বা গম্বুজ তৈরি করেন, যা উপরের জল এবং নিচের জলকে আলাদা করে। এই গম্বুজটিকেই বলা হয় ফার্মামেন্ট। প্রাচীন বিশ্বাস মতে আকাশ কোনো শূন্যস্থান নয়, বরং একটি শক্ত আবরণের মতো। এই গম্বুজের ঠিক উপরেই সৃষ্টিকর্তার আবাসস্থল বা স্বর্গ অবস্থিত। সূর্য, চাঁদ এবং নক্ষত্রগুলো মহাশূন্যে ভাসমান নয়, বরং এই গম্বুজের গায়ে বা এর ভেতরে স্থাপন করা হয়েছে যাতে তারা পৃথিবীকে আলো দিতে পারে। এই সৃষ্টিতত্ত্ব অনুযায়ী পৃথিবী একটি স্থির এবং সমতল চাকতির মতো। এটি মহাকাশে ঘুরছে না, বরং মহাবিশ্বের কেন্দ্রে অটলভাবে বসে আছে। এর চারপাশে পাহাড় বা বরফের দেয়াল দিয়ে ঘেরা থাকে যাতে সমুদ্রের জল উপচে না পড়ে। বাইবেলে উল্লেখ আছে যে সৃষ্টিকর্তা পৃথিবীকে কিছু স্তম্ভের ওপর স্থাপন করেছেন। এটি আক্ষরিক অর্থে বোঝানো হয় যে পৃথিবী কোনো কিছুর ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, যা তাকে নিচের জলরাশি বা অতল গহ্বর থেকে ধরে রাখে। পৃথিবীর ঠিক নিচেই গভীর অন্ধকার এক জায়গার কথা বলা হয়েছে, যাকে হিব্রু ভাষায় শিওল বলা হয়। এটি মৃতদের স্থান বা পাতালপুরী হিসেবে পরিচিত। আধুনিক জ্যোতির্বিজ্ঞান এই ধারণাকে সমর্থন করে না, কিন্তু ধর্মতাত্ত্বিক দিক থেকে এর গুরুত্ব অনেক। এটি বোঝায় যে পৃথিবী এবং মানুষ সৃষ্টিকর্তার বিশেষ সৃষ্টি, কোনো আকস্মিক ঘটনা নয়। সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। মানুষের বসবাসযোগ্য পরিবেশ তৈরির জন্য সৃষ্টিকর্তা বিশৃঙ্খলা জলরাশি থেকে শৃঙ্খলা তৈরি করেছেন। এটি মহাবিশ্বকে একটি বিশাল অডিটোরিয়াম বা তাঁবুর মতো কল্পনা করে, যেখানে ছাদ হল আকাশ, মেঝে হল পৃথিবী এবং উপরে স্বয়ং সৃষ্টিকর্তা বিরাজমান। এটি মূলত বাইবেলের সৃষ্টিতত্ত্ব বা প্রাচীন হিব্রু মানুষের মহাবিশ্ব সম্পর্কিত একটি আধ্যাত্মিক ধারণা। আধুনিক বিজ্ঞানের, যেমন গোলকাকার পৃথিবী বা মহাশূন্য, অনেক আগেই এই ধারণাটি প্রচলিত ছিল।